বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনা প্রবাহ কিভাবে ধীরে ধীরে ভারতের সাথে বিরোধকে উস্কে দিচ্ছে, দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা বক্তব্য দেখেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে বিক্ষোভকারীরা ভেতরে এলো কিভাবে। দিল্লিকে প্রশ্ন, ঢাকা বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা। দর্শক বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে? আমরা একটু বিশ্লেষণ করি আরো একটু বিস্তারিতভাবে। তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি আজকে ব্রিফ করেছেন। বাংলাদেশ হাইকমিশন নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে। কি হয়েছে? একটা হিন্দু উগ্র গোষ্ঠী তারা বিক্ষোভ করেছে বাংলাদেশের ঘটনা প্রবাহ, বিশেষ করে দীপু দাসকে হত্যা করে পুরানোর ঘটনা, ময়মনসিংহের ভালুকা, এবং চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন লক্ষ্য করে হামলার চেষ্টা। বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের যে পরিস্থিতি, তার প্রেক্ষিতে তারা বিক্ষোভ করেছে এবং বিক্ষোভের এক পর্যায়ে তারা একেবারে কূটনীতিক এলাকার মধ্যে ঢুকে গেছে। এই নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস নোট দিয়েছে। তারা বলেছে তা তেমন কোনো স্বাভাবিক না। কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রেস নোটকে প্রত্যাখ্যান করেছে। ঢাকার প্রশ্ন হচ্ছে, কূটনীতিক এলাকার ভিতরে কিভাবে বিক্ষোভকারীরা এলো, তা বড় প্রশ্ন। রোববার এক প্রেস ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলছেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের দেওয়া প্রেস নোট পুরোপুরি প্রত্যাখ্যান করছে ঢাকা। কূটনৈতিক এলাকার এত ভেতরে কিভাবে বিক্ষোভকারীরা এলো, তা বড় প্রশ্ন। বাংলাদেশ হাইকমিশনের বাসভবনে হামলার যে চেষ্টা, এতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। দেখেন, চট্টগ্রামে উপ হাইকমিশনারের বাসভবনে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়েছে। প্রয়োজনে ভারতে ঢাকার মিশন ছোট করারও ইঙ্গিত দিয়েছেন তৌহিদ হোসেন। পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে? এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের খবর নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন যে ঘটনাটি নিয়ে গণমাধ্যম বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। জয়সওয়াল জানান, শনিবার প্রায় 20 থেকে 25 জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান জানায় এবং বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলেন। তবে কোনো সময় হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। ভারতের সরকারি মুখপাত্র বলেন, ঘটনাস্থলের দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই সংক্রান্ত দৃশ্যমান প্রমাণ জনসমক্ষে উপলব্ধ রয়েছে। রণধীর জয়সওয়াল বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি মিশন এবং কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে উল্লেখ করে জয়সওয়াল বলেন, ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগ তাদের জানানো হয়েছে। পাশাপাশি দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনারও আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শনিবার স্থানীয় সময় রাত 9টার দিকে একদল উগ্র হিন্দু বিক্ষোভ করে। সেখানে তারা সব নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে উপস্থিত হয়। বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়। এই হচ্ছে দর্শক, আপাতত এই হলো পরিস্থিতি। কিন্তু আমি বলেছিলাম যে বাংলাদেশেও এই উগ্রপন্থীরা এমন এক পরিস্থিতি তৈরি করছে, যাতে ইনভাইট করছে ভারত জন্য বাংলাদেশ আক্রমণ করে। ভারতের সঙ্গে আবারও বলি, আমাদের সম্পর্ক হবে মর্যাদাপূর্ণ এবং একেবারে সমান, যেই ভারসাম্যমূলক সম্পর্ক, অর্থাৎ পারস্পরিক স্বার্থ অনুকূলে একটা সম্পর্ক, যেটা হবে ভারসাম্যমূলক, যেটা হবে মর্যাদাপূর্ণ। অতীতের হাসিনা যেভাবে বাংলাদেশকে একেবারে করদ রাজ্যে পরিণত করেছিল ভারতের, সেই জায়গা থেকে আমরা একটা মর্যাদাপূর্ণ সম্পর্কে
সম্পর্কিত হতে চায় ভারতের সঙ্গে। সেই কারণে বাংলাদেশের উগ্রপন্থীদের আচরণ যেমন গ্রহণযোগ্য না, ভারতের উগ্রপন্থীদের আচরণও গ্রহণযোগ্য না। আপনি ওইদিকে প্রতিবাদ করবেন বাংলাদেশের এই দানবদের, এই উগ্রপন্থীদের যদি দমন না করেন, তাদের যে সমস্ত কথাবার্তাগুলো যে 7 সিস্টার বিচ্ছিন্ন করে দেওয়া হবে, বিভক্ত করে দেওয়া হবে, ভারতীয় হাইকমিশনারকে লাথি মেরে বের করে দেওয়া হবে, যতদিন না হত্যাকারীরা ধরা পড়বে ততদিন পর্যন্ত সম্পর্ক স্থগিত থাকবে, এই কথাগুলো অত্যন্ত বিপজ্জনক, উস্কানিমূলক। তার মানে আসো ভারত, আসো, তুমি ঢোকো ভেতরে বাংলাদেশের, এইরকমই তো পায় তারা। ফলে এগুলি সবই ভারতীয় যে ষড়যন্ত্র, ভারতীয় যে চক্রান্ত, তারই একটি অংশ বলে অনেকে মনে করছেন। বিপজ্জনক দিকে নিয়ে যাচ্ছে। ওই ভারতের উগ্রপন্থীদের আচরণে ভারতে অবস্থিত মুসলমানরা যেমন তাদের জীবন বিপন্ন হবে, বাংলাদেশে তো বিপন্ন হবেই, উল্টা পুরো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এখন একটা হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। দর্শক।